বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত জনপ্রিয় টিভি মা টিভির মাধ্যমে বাংলাদেশ তথা বাংলা ভাষাভাষী বিশ্বের সকল নাগরিকদেরকে, মুসলিম উম্মাদেরকে জানাচ্ছি মুবারক মাহে রমজান। মুসলমানদের একটি মাস, সিয়াম সাধনার মাস। সেই রমজান মাস আমাদের সামনে রেখে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমি দেলোয়ার খান। আপনারা সবাই জানেন 5ই আগস্টের পর থেকে, গেল বছর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ একটা ক্লান্তিকাল অতিক্রম করছে। আমরা বিভিন্নভাবে একটা অস্থিতিশীলতার মধ্যে আমরা পার করছি। সাম্প্রতিক রমজান মাসে, রমজানের আগে থেকেই আমরা বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারের খুব একটা ভূমিকা আছে বলে আমরা সাধারণ নাগরিক মনে করি না। ভোজ্য তেল, যেটা মানুষের বিশেষ প্রয়োজন, প্রত্যেকটা জিনিস বিগত সরকারের ন্যায় এইবারও অন্তর্বর্তীকালের সরকারেও আমরা খুব একটা সুফল পাচ্ছি না। বাজার তদারকি নেই, এখানে বাণিজ্য মন্ত্রী কোনো ভূমিকা নেই, খাদ্যমন্ত্রী কোনো ভূমিকা নেই, এবং ব্যবসায়ীরা পূর্বের মতন সিন্ডিকেট করতেছে। আমরা জানি না, বিগত সরকার আমরা শুনেছি যে ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট করে তারা কোটি কোটি টাকা হাতে বিদেশে পাচার করছে। তাইলে এই সরকারের আমলে কোনো আমরা সুবিধা পাচ্ছি না, এটা সকল নাগরিকদের প্রশ্ন। তো সেই ক্ষেত্রে আমি বলবো, ওখানে একজন বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উনি জানিয়েছেন যে উনি তদন্ত করে দেখবেন, এতে 25 দিন লাগবে। তাহলে তো রমজান চলে গেল। কি সুন্দর ওনাদের হিসাব, যে বাজার ঘাটতি কীভাবে আসলো, কোত্থেকে আসলো, 20-25 দিন তো লাগবেই। তার মানে ওখানে 20-25 মাসে আমরা এদের কোনো সুরাহা পাবো না। এটাই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। আমরা সাধারণ নাগরিক, আমরা পূর্বের মতো অসহায় হয়ে গেছি। চুরি চিন্তায় বেড়েছে, বিভিন্নভাবে যৌথভাবে অপারেশন চলছে। বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন সহ সবাই মিলে কাজ করতেছে। আমরা এর কোনো সুফল পাচ্ছি না। আমরা সাধারণ নাগরিকরা পূর্বের মতো নিষ্পেষিত হচ্ছি। আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেছে। যেখানে বহির্বিশ্বে প্রতি রমজান মাসে প্রত্যেকটা দ্রব্যমূল্য কমায় দেয়, যে যত বড় কমাইতে পারে। বাংলাদেশে কে কত লুকায় রাখতে পারে তেল, কে কত সিন্ডিকেট করে বাজারটা অস্থিতিশীল করতে পারে, কে কত টাকা বলাইলে 1000 কোটি টাকা তারা হবে। এতে সরকারের কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না থাকলে কোনো সিন্ডিকেটই সম্ভব নয় আমার জানা মতে। বাংলাদেশে যারা বিভিন্ন ধরনের তদারকি করে সরকারের কাছ থেকে যারা আমাদের টাকা পয়সা নিচ্ছে, এরা তাদের ডিউটি করতে পারতেছে অথবা ডিউটি করতে দেওয়া হচ্ছে না, এটি আমাদের ধারণা। আমরা মনে করি অতি দ্রুততার সাথে সরকার যেই যাক তার একটা জবাবদিহি আছে। রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, বড় বড় বুড়লিয়া ওড়াইলে হবে না। এই গত আন্দোলন শুধু একার কারো পক্ষের নয়, ছাত্র জনতা সর্বশেষ সমগ্র বাংলাদেশের নাগরিক ঝাঁপিয়ে পড়েছে। বিদায় স্বৈরাচার বিদায় হয়েছে। ছাত্ররা কত আন্দোলন করেছে, টিকতে পারে নাই। তাহারা যখন চিৎকার দিয়ে ডাকছে যে আমাদেরকে আপনারা সাহায্য করেন, তখন আমরা অভিভাবকরা ছুটে গেছি। আমরা সামরিক, অসামরিক, সিভিল সব আমরা অভিভাবকরা ছুটে গিয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করে আমরা এই দেশটা থেকে বিতাড়িত হওয়ায় মাননীয় উপদেষ্টা উনি দায়িত্ব গ্রহণ করেছেন। ওনাদের উপদেষ্টা কোনো ভূমিকাই দেখি না। ওনার উপদেষ্টা কী করতেছে আমরা জানি না। শুধু একটা রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়তেছে, নতুন নতুন রাজনৈতিক দল আসতেছে, কাজের কাজ কিছু হচ্ছে না, জনগণের কোনো উপকার হচ্ছে না। এখানে
আমরা যেটা চাচ্ছি, আমাদের যে আমরা খাদ্য চাই, আমাদের শিক্ষার বই পুস্তক শিশু ছেলেরা 2 মাস পরে পাইছে। আমরা জানি না সরকারের কোন জায়গায় গাফিলতি আছে, কোন মন্ত্রণালয়ে আছে। বিভিন্নভাবে আমরা দেখি প্রতিদিন কোনো না কোনোভাবে একটা পক্ষ হঠাৎ করে রাজনৈতিক অস্থিরতা হোক আর যে কোনো কারণে তারা অস্থিরতা তৈরি করে রাস্তাঘাট বন্ধ করে মানুষকে নাজেহাল করতেছে। বিশেষ করে সিলেটের যেটা হচ্ছে, ঢাকা সিলেট রুটের 6 লাইনের যে কাজ চলছে, সেখানে বৈষম্য শিকার আমরা না। আমরা ট্রেন রেগুলার পাচ্ছি না, যারা বিমানে যাইতে পারতেছি, বিমানে গেলে আমাদের 2 গুণ 3 গুণ আমাদের টাকা গুনতে হচ্ছে। বারবার সিলেটের পক্ষ থেকে দাবি জানানো হইলেও এটা কোনো ধরনের সুরাহা হচ্ছে না। আমরা সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়কে দ্রুততার সাথে বিমানের ভাড়া নিয়ন্ত্রণ এবং আরও কিছু ডোমেস্টিক ফ্লাইট এখানে নিয়োগ দেওয়ার জন্য, এবং সর্বোপরি সমগ্র বাংলাদেশে বুঝতেল সহ একটা অস্থিতিশীলতার মধ্যে কিছুটা হলে আমরা স্থিতিশীল অবস্থা পাই, এবং পবিত্র রমজান মাসে যেন আমরা মোটামুটিভাবে খায়ে আমরা আমাদের যে সিয়াম সাধনা মাসটা পালন করতে পারি। সেই জন্য সর্বমহলের দায়িত্বপ্রাপ্ত সবাইদেরকে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও তৎপর হয়ে এবং ছোটোপুটি না ধরে বড় বড় রাঘব গোয়ালদেরকে ধরার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। সর্বশেষে রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমাদের সবাই সকল বিশ্বের সকল মুসলমানকে এই সিয়াম সাধনার মাঝে আমাদেরকে রোজা রাখার তৌফিক এনায়েত করে, এবং আমরা যেন তারাবির নামাজ সহ আমরা সব ইবাদতগুলো সুষ্ঠুভাবে করতে পারি, এবং আমরা যেন চিন্তায়ের শিকার না হই, আমরা যেন দখলবাজিতে শিকার না হই। সেই দিকে সরকারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কঠোর নজরদারি না রাখলে সরকার তাকাচ্ছে না তাকে ভালো মনে করি আমরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুবারক মাহে রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।